ক্ষতিগ্রস্ত ৯ লক্ষ কৃষকের রক্ষা কবচে ব্যয় ৩৫১ কোটি। প্রকৃতির খামখেয়ালিপনায় প্রায়শই মারা যায় মাঠের ফসল। মেহনতের ফসল জলে চলে যাওয়ায় জীবন জীবিকা বড় চ্যালেঞ্জের হয়ে ওঠে। সংকটাপন্ন অন্নদাতাদের ঘুরে দাঁড়ানোর জন্য বাংলা সরকার ২০১৯-এ চালু করে বাংলা শস্য বীমা। দুর্যোগের জেরে দুর্ভোগে পড়া চাষীদের সুরক্ষা বলয়ে রাখার জন্য রাজ্যের এই নিজস্ব প্রকল্প বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন। আয়লা, আমফান, ইয়াসের দাপটে যখন রাজ্যের চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ে, তখন রাজ্যের এই স্বকীয় প্রকল্প কৃষকদের সাহায্য করে। আর বিগত কয়েক বছর ধরে নানা ঝড়ঝঞ্ঝা বিপর্যয় মোকাবিলায় শস্য বীমা কিছুটা সুবিধা করে দেয়। কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় নানা আর্থিক মানদণ্ড থাকলেও রাজ্য ভেদাভেদ না করেই এই বাংলা শস্য বীমার সুবিধা প্রদান করছে। ২০২২-২৩ অর্থবর্ষে বাংলা শস্য বীমায় বাজেট বরাদ্দ ছিল ১,০২২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ১,১২৫ কোটি টাকা। ২০২৫-২৬ সালে বাজেট বরাদ্দ ১,৩১৩ কোটি ১৮ লক্ষ টাকা। ১,১২ লক্ষ কৃষককে ৩,৫৬২ কোটি টাকার ক্ষতিপূরণ। খরিফ মরশুমে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষ কৃষকের জন্য ব্যয় ৩৫১ কোটি টাকা। এর মধ্যে নবান্নে কৃষির ক্ষয়ক্ষতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব মানোজ পান্ত রবি ও বোরো চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বীমার সুবিধা প্রদানে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। একদিকে বছরে দুবার কৃষক বন্ধুর সুবিধা, আর বিপর্যয়কালে বাংলার শস্য বীমা কৃষক সমাজের মেহনতের কৃষি সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করছে বলে কৃষক সংগঠনগুলো মনে করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।